হয়ে গেছো নাকি গো মূর্তি? বলতে লাগলেন, হ্যাঁ হুজুর, হ্যাঁ আমি এই মূর্তির প্রেমে পাগল হয়ে গেছি। যেমনি এরকম বললেন, এবার মাকদুম পাক সাথে সাথে দোয়া উঠে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন, মাবুদ, এই মূর্তির মধ্যে যদি রূহটা চলে আসে তাহলে কেমন লাগে? একবার মোহাম্মদ সুবহানাল্লাহ। যেমনি এরকম দোয়া করলেন, সাথে সাথে মূর্তির মধ্যে রুহুটা চলে আসলো। রুহুটা আসার পরে এবার মাকদুম পাকার গোলখানি সাথে সাথে এদেরকে বিয়ে দিয়ে দিলেন। বিয়ে দেওয়ার পরে হাদিসের মধ্যে এসেছেন, ওদের মধ্যে যতগুলো বাচ্চা হয়েছে এই আঙ্গুলটার মধ্যে একটা পাথর হয়ে রয়ে গেছে। বাবা, আমি আপনাদেরকে আরেকটু দ্রুত বেগিয়ে নিয়ে যাই। আমি কোন ওলির কথা বলতে যাচ্ছি রে বাবা? বিহারের মাটিতে আপনাকে নিয়ে যাই। বিহারের মাটিতে ওই আছে যে বলেছিলাম যে মানুষটা হাতটা বের করেছিল, তিনি ওসিয়ত করে আছেন যে আমার নাকি ওই মানুষটা যদি মারা যায় তো আমার জানাজা তোমরা পড়বে না, আমার জানাজা নবী পাকের বেটা পড়বে। নবী পাকের বেটা যিনি আসতেছেন, যিনি মাকদুম পাক, নবী পাকের বেটা পড়বেন আমার জানাজার। যেমনি এরকম কথা বললেন, সাথে সাথে এবার ওই মানুষটা মারা গেল। তেনার জানাজার কোনো পাড়ার মানুষরা পড়লেন না, এবার একজন বলতে লাগলেন, ইনি তো ওসিয়ত করে গেছেন, উনি ওসিয়ত করে গেছেন যে এনার জানাজার নাকি নবী পাকের বেটা পড়বেন, এনার জানাজার নাকি নবী পাকের বেটা মাকদুম পাক